আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। তো আজকে চলে আসছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো আমি বলছিলাম গত পর্বে যে আজকে শেষ পর্ব। তো আজকে পর্ব হচ্ছে 13 নম্বর পর্ব, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের শেষ পর্ব। তো অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন এবং এর পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারটা শেষ হলে আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব। এটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এই দ্বিতীয় অধ্যায় থেকে আসলে অনেক প্রশ্ন আসে পরীক্ষায়। তো আমরা এখন যেটা করবো এর আগের পর্বতে আমরা পর্ব 12 করছিলাম এক্সাম্পল 36। তো এখন করব আমরা এক্সাম্পল 37। তো আগে পড়ছিলাম আয়তাকার স্থানাঙ্কের দ্বিতীয় শ্রেণীর কৃষ্ঠফল। এবার আমরা করব বেলনাকার স্থানাঙ্কের প্রথম শ্রেণীর কৃষ্ঠফল প্রতীক। তো আমরা লিখতে পারি সমাধান। তো আমি খুব সংক্ষেপে এটা করানোর চেষ্টা করব। আমরা আশা করি যারা পূর্বের ভিডিওটা দেখেছেন 12 অর্থাৎ পর্ব 12টা দেখেছেন, এটা কোনো সমস্যা হবে না। তো আমরা লিখতে পারি একইভাবে। আমরা জানি বেলনাকার স্থানাঙ্কে ডি এস স্কোয়ার সমান ডি রো স্কোয়ার প্লাস রো স্কোয়ার ডি ফাই স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার। তো আমরা জানি বেলনাকার স্থানাঙ্কে এটা ডি এস স্কোয়ার সমান ডি রো স্কোয়ার, এটা কিন্তু পি না। ডি রো স্কোয়ার প্লাস রো স্কোয়ার ডি ফাই স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার, এটা 1 নম্বর সমীকরণ। তো একইভাবে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে ডিএস স্কোয়ার সমান জি 11 ডিএক্স স্কোয়ার প্লাস জি 22 ডিওয়াই স্কোয়ার প্লাস জি 33 ডিজেড স্কোয়ার প্লাস 2জি 12 ডিএক্স 1 ডিএক্স 2 প্লাস 2জি 23 ডিএক্স 2 ডিএক্স 3 প্লাস 2জি 31 ডিএক্স 3 ডিএক্স 1 এর সাথে তুলনা করে পাই। তো আমি এইটা বাছছি কারণ আগেরগুলো আমাদের সব শূন্য আসছিল। তো এখানে যে 11 যে মান সহগ আছে আমরা সেটা লিখব। যে 11 সহগ কত, এখানে যে 11 সহগ কত ছিল 1। তারপর যে 22 এর সহগ হলো অর্থাৎ ওয়াই স্কোয়ার ডি ফাই স্কোয়ার, এটা সহগ ছিল আছে ডি রো স্কোয়ার। তারপর যে 33 এর সহগ কত ছিল 1। তো বাকিগুলা দেখেন, জি 12 সমান জি 21, জি 23 সমান জি 32, জি 31 সমান জি 13, এগুলো সব হচ্ছে শূন্য। তো প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক। তো আমরা এখন প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক আমরা কি জানতাম, এইটা। তো প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকটা আমরা এখন লিখব 1/2 ডেল জি ডাবল আই বাই ডেল এক্স আই যখন আই ইকুয়াল জে ইকুয়াল কে। তারপর ছিল হাফ ডেল জি ডাবল আই বাই ডেল এক্স জে যখন আই ইকুয়াল কে নট ইকুয়াল জে। তারপর কি ছিল মাইনাস হাফ ডেল জি ডাবল আই বাই ডেল এক্স কে যখন আই
জে নট ইকুয়াল কে, তারপর ছিল 0, এইটা। তো এখন আমরা একইভাবে দেখেন, তো এখানে কি লিখতে পারি, যেখানে x1 x2 x3 সমান, এখানে দেখেন এখানে x1 x2 x3, এখানে আমাদের dx dy dz, তো x1 কে আমরা রো ফাই জেড, অর্থাৎ রো ফাই জেড এইগুলোর সাথে অর্থাৎ আয়তাকার মেট্রিকের সাথে আয়তাকার বেলুনাকার স্তম্ভকে সম্পর্ক হচ্ছে এইটা। তো যদি এখানে গোলকীয় বলতো তাহলে x1 x2 x2 দেয়, এখানে ওই গোলকীয় যেটা সেটা লিখতাম। তো আমরা এখন লিখতে পারি প্রথম শর্ত, যখন কে, এখানে আমি দেখাচ্ছি কারণ এখানে রো স্কয়ার আছে, এই জন্য একটা পার্থক্য হবে। তো আই জে কে সব সমান হবে, তখন আই জে কে তো আমরা লিখবো না, তখন 1 লিখবো। তো এটার জন্য একবার, এটার জন্য একবার, অর্থাৎ এই ছাড়া আর হচ্ছে না, এইভাবে বের করব। তো দেখেন প্রথমে যে আমরা এই প্রথমটার জন্য যেটা করব, 1 বাই ডেল জি 1 1 বাই ডেল এক্স 1 ডেল বাই x1 এর মান কত আছে রো, এবং g11 এর মান কত আছে 1। তো এখানে দেখেন রোর সাপেক্ষে এটা অন্তরীকরণ করলে আসলে 1 শূন্য হয়, এটা কিছু নাই। তারপর আছে হাফ ডেল জি, এখানে আমরা 2 ডেল এক্স আই ইকুয়াল টু ডেল বাই ডেল এক্স 2 কে আমরা কি লিখেছি রো, এবং জি 22 এর মান কত ছিল, তো এটা কি, এটাও দেখেন রো স্কয়ার, এখানে ফাই এর সাপেক্ষে, কিন্তু এখানে কোনো ফাই নাই, তো এটা শূন্য। একইভাবে এটা জি 33 বাই ডেল এক্স 3, x3 কে বোঝাচ্ছে হচ্ছে ডেল জেড দ্বারা, এবং জি 33 এর মান কত 1, তো এটা শূন্য। তো আমাদের এটা প্রথম শর্ত হয়ে গেল। তো আমি খুব সংক্ষেপে করানোর চেষ্টা করতেছি। দ্বিতীয় শর্ত, যখন আই কে নট ইকুয়াল জে, অর্থাৎ আই আর কে সমান হবে, অর্থাৎ আই আর কে সমান, তো আমরা লিখতে পারি 1 2 1। তারপরে আমরা লিখতে পারি 1 3 1। তো 1 2 কে আমরা 2 1 করতে পারি, 3 1 কে আমরা 1 3 কে আমরা 3 1 করতে পারি। তো এখানে আর কি কি করা যায় দেখি, 1 2 মানে আমাদের আই আর কে সমান হবে, জেটা অপরিবর্তন, তাহলে 1 1 1 3। তারপর এবার যদি আমরা করি 2, এটা 2, এটা, এবার যদি করি 3 3 1 3 3
1 2 তো দেখেন আমরা এভাবে করতে পারি, যদি ভুল থাকে অবশ্যই ঠিক করে নিন। দেখেন আই আর কে কিন্তু কোনোটা সমান নেই। তো এখন আমরা এই একটার জন্য বের করতে পারি, আমরা এই প্রথমটার জন্য বের করতে পারি, দ্বিতীয়টার জন্য বের করতে পারি। তো আমরা প্রথমটা যখন করেছি প্রথমটা থেকেই বের করি। এবার আমরা দ্বিতীয় শর্তের জন্য করতেছি, হাফ ডেল জি, আই কে কি ধরা হয়েছে 1 1 1, জে কে কি ধরা হয়েছে 2, তাহলে হাফ ডেল বাই ডেল এক্স 2 কে হচ্ছে 5, জি 11 কে কি ধরা হয়েছে 1, তো এটা 0। তো এটা জি x3 কে ধরা হয়েছে হচ্ছে জেড, এবং জি 11 কে ধরা হয়েছে 1 সমান 0। তারপর একইভাবে হাফ ডেল জি আই আই, তার মানে এখানে আই কে ধরা হয়েছে 2, ডেল এক্স জে কে ধরা হয়েছে 1, তো এটা হাফ ডেল বাই ডেল এক্স 1 কে ধরা হয়েছে রো, জি 22 কে ধরা হয়েছে রো স্কয়ার। তো এই যে এখানে চলে আসছে। তো দেখেন এইটা করলে এই যে এখানে x টু দি পাওয়ার n কে যদি আমরা x টু দি পাওয়ার 2 ধরি, তো এইখানে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, 2 ইনটু x টু দি পাওয়ার 2 মাইনাস 1, তো এটাকে যে 2 ইনটু x টু দি পাওয়ার এখানে এখানে 2 ইনটু x টু দি পাওয়ার কত থাকে 1 থাকে, তার মানে এখানে শুধু 2 থাকে। তার মানে আমরা x কে যদি রো ধরি তাহলে এখানে করলে শুধু 2 ইনটু রো হচ্ছে, তো এখানে 2 রো, তো এই 2 2 কেটে যাচ্ছে, শুধু রো থাকে। ওকে, তো এটা তো আসলে বাকিগুলো আমি করতেছি না, বাকিগুলো সব শূন্য হবে, এটা আপনারা করে নেবেন। তো এরপর চলে যাব তৃতীয় শর্তে। তো যখন i ইকুয়াল জে নট ইকুয়াল কে, অর্থাৎ i জে সমান হবে 1 1 2 2 2 3 3 3, এভাবে আমরা লিখতে পারি। তো এটাকে আমরা আরো ভাবে লিখতে পারি, দেখেন 1 1 3, তারপর হচ্ছে 2 2 1, তারপর হচ্ছে 3 3 2।
প্রথমটার জন্য মান বসাই দেখি। এবার আমরা করব এইটা মাইনাস হাফ ডেল বাই ডেল এক্স। কে এর মান কত? এখানে কে এর মান হচ্ছে ডেল এক্স টু জি ডাবল আই, তার মানে আই এর মান কত? এখানে 1, তার মানে জি 11, তাই তো? মাইনাস হাফ ডেল বাই ডেল এক্স স্কয়ারের মান কত? এখানে রো ওই 5, জি 11 এর মান কত? এখানে 1, তো এটা 0। তো এটাও 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে। তো এটা আমি করাই, এটাও 0 হবে। তো এটাই কি আসবে দেখাই, মাইনাস হাফ ডেল বাই ডেল জি ডাবল আই, তার মানে জি ডাবল আই মানে হচ্ছে জি 22 ডেল এক্স। কে এর মান কত আছে? 1, তো মাইনাস হাফ ডেল এক্স অনের মান কত হচ্ছে রো, জি 22 এর মান কত হচ্ছে রো স্কয়ার। তো একইভাবে করলে মাইনাস হাফ, তো এটাকে করলে হয় হচ্ছে 2 রো, তো এটা কেটে গেলে মাইনাস রো। তো এটা ছিল হচ্ছে তৃতীয় শর্ত। তো এবার আমরা করতে পারি চতুর্থ শর্ত। যখন আই জে কে কিছুই সমান হবে না, তখন 1 2 3, তারপর হচ্ছে 2 3 1 3 1 2, তো এটাকে আবার করা যায় 1 2 কে 2 1 3, 2 3 কে 3 2 1, 3 1 কে 1 3 2। তো এটা করলে তো আসলে শূন্য হয়, এটা বলার কিছু নাই। তো আমরা লিখতে পারি সুতরাং বেলনাকার স্থানাঙ্কে, দেখেন আমরা শুধু উত্তরটা লিখবো যে বেলনাকার স্থানাঙ্ক প্রথম শ্রেণীর পৃষ্ঠবৃত্ত, যেখানে দুইটা মান আসছিল শূন্যপদে, একটা হচ্ছে রো আর একটা হচ্ছে মাইনাস রো, অর্থাৎ তৃতীয় শর্তে আসছিল মাইনাস রো এবং দ্বিতীয় এক শর্তে একটা আসছিল রো। তো সেটা কোন শর্তের জন্য দেখেন, সেটা আসছিল হচ্ছে 1 2 2, এইটা ছিল, তাই তো? তো এটাকে যদি করা হয় 2 1 2, এটার জন্য ছিল হচ্ছে রো। তো এর আগে আরেকটা সংখ্যা ছিল 2 2 1, এটার জন্য আসছিল হচ্ছে মাইনাস রো। এবং লিখতে পারি এবং অন্যগুলো শূন্য। তো আমাদের এইটা হচ্ছে এক্সাম্পল 37 কমপ্লিট। তো আশা করি এখানে কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো খুব ভালোভাবে আসলে আমরা দ্বিতীয় অধ্যায়টা শেষ করতে পারছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাকে উৎসাহ দিবেন, তাহলে আমি আরো ভালো ক্লাস করাতে পারবো এবং আরো নতুন নতুন কিছু টপিক নিয়ে আসবো। তো অবশ্যই সবাইকে আমি হাইড্রোডাইনামিক অর্থাৎ জলগতিবিদ্যা ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এরপর থেকে হাইড্রোডাইনামিক আপলোড হতে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।